সুপ্রভাত, সবাই কেমন আছো? টাইম প্লাস ব্লগের একটা নতুন দিনে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সকালে উঠে রান্নাঘরের কাজ যেমন করতে হয় সেরকমই শুরু হয়ে গেছে। আর আজকে লাউ দিয়ে ডাল বসিয়েছি, তাতে একটু টমেটো আর ধনেপাতা দেবো পরে। আর এদিকে হচ্ছে পুঁই শাক। সকালবেলা রান্না করার ইচ্ছে ছিল মাছ, কিন্তু সেটা আর করিনি, কারণ সুব্রতর কালকে ব্লাড টেস্ট হবে। ওকে মাছ মাংস এসব খেতে মানা করেছে, খুব হালকা খেতে বলেছে, তাই জন্যে আজকে আর মাছ করিনি। আর এদিকে সকালে টিফিন করছি, রুটি খাবে সুব্রত আর ছেলে, তাই জন্য ওদের রুটিটা করছি। আর আমাদের তো ভাত আছেই। আর আজকে একটু অন্যরকম কাজ করব। অন্যরকম কেন বললাম বলতো? আজকে পুরনো জিনিসপত্র বের করে সেগুলো সাফাই হবে। আমি না পুরনো জিনিস কোনো কিছু ফেলে দিতে পারি না, আমার ভীষণ ভালো লাগে সেই স্মৃতিগুলো আঁকড়ে থাকতে। আর এই যে এটা দেখছো, জানি না কার কার বাড়িতে আছে, এটাকে ট্রাঙ্ক বলে। আমার শ্বশুরবাড়িতে এটা আছে, আমার বাপের বাড়িতে ছিল না। আমার শ্বশুরবাড়িতে এই রকম দুখানা ট্রাঙ্ক আছে, তার মধ্যে একটা আমি নামিয়ে নিয়েছি। আজকে এটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। ট্রাঙ্কটা যদি নিচে থাকতো না, তাহলে সুন্দর করে রং টং করে ডেকোরেশন করে রাখতাম, কিন্তু উপরে বাঁকে তোলা থাকে, কেউই দেখে না, তাই আর রং করার ঝামেলা যায়নি। আর এর ভিতরে রয়েছে আমার শাশুড়ির পুরনো দিনের বহু স্মৃতি, আর সেইগুলোকেই একটু মাঝে মাঝে ধোলাই মোছাই না করলে না একদম নষ্ট হয়ে যাবে। আর আমি সেই জিনিসগুলোই করি। আর এর ভিতরে যা জিনিস আছে সেগুলো সব বের করব, রোদে দেব, তারপরে রোদ লাগিয়ে এগুলোকে আবার তুলে দেব। মাঝে মাঝে জিনিসগুলোকে যদি রোদ লাগিয়ে রাখি তাহলে জিনিসগুলো ভালো থাকে, তাই জন্যেই আজকে এগুলো বের করেছি। আর আজকে একটু সময় আছে বলেই টাইম নিয়ে করতে পারবো, তাই জন্য এগুলো বের করা। এগুলো কি বলো তো? আমার শাশুড়ির কাঁথা। ঠিক উচ্চারণ করলাম তো? জানি না ঠিক করেছি কিনা, যদি ভুল হয় তোমরা কমেন্ট করে জানিও। এগুলো সব বাংলাদেশ থেকে আনা। আমার ঠাকুমা শাশুড়ি, দিদিমা শাশুড়ি আমার শাশুড়িকে করে দিয়েছিল, তাদের হাতে তৈরি করা কাঁথা। বেশ সুন্দর, দেখো কালারগুলো কত সুন্দর। আর আমি হাত বুলিয়ে বুলিয়ে দেখছিলাম, কাপড়ের কোয়ালিটিগুলোও না ভীষণ ভালো। এখনও পর্যন্ত কিন্তু কাপড়গুলো নরম আছে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এগুলোকে পরিষ্কার করতে হয় না, ট্রাঙ্কে সুন্দর করে তুলে রেখে দেবো গরম করে। আর দেখো এই কাঁথাটা দেখো কত সুন্দর। আর কাজটা দেখেছো? সাদা কালো দিয়ে ডিজাইন করে করে সুতো দিয়ে দিয়ে করেছে। এগুলো তো এখন আর পাওয়া যায় না, আর এগুলো দেবই বা কেন? এগুলো আমার কাছে থাকুক, আমি যত্ন করে রেখে দিয়েছি। মা এক সময় ব্যবহার করতো, কিন্তু এখন আর ব্যবহার করে না, এখন কম বলে অভ্যাস করে নিয়েছে। আমার ভালো লাগে, আমি কাউকে দিইনি। এগুলোকে এইভাবে রোদে দেবো একটা একটা করে খুলে, তারপরে আবার এগুলো ট্রাঙ্কবন্দি হয়ে যাবে যাকে বলে। মাও দেখো আমার সাথে হাত লাগিয়েছে। আসলে মায়ের ভালোবাসার জিনিস তার মা দিয়েছে, শাশুড়ি মা দিয়েছে, এগুলো সেও যত্ন করে রাখতে পছন্দ করে। আগে নিজেই করতো, এখন আর পারে না বাঁক থেকে নামাতে, আমি এই ডিউটিটা পালন করি। আর এইগুলো না ছেলে চাইছিল, কিন্তু আমি ওকে দিইনি। আমি বলছি না থাক, পরে কোনো সময় ব্যবহার করিস। আর ও তো এর মর্মও দিতে পারবে না। আর এগুলো প্রত্যেকটা কিন্তু ডবল, দুজন মানুষ দিব্যি গায়ে দিতে পারে। আর এগুলো আমি এখন খুলে খুলে রোদে দেবো। খুলে দিলে না বেশ ভালোভাবে জিনিসগুলো গরম হবে, আর পুরোটাতেই ভালো রোদ লাগবে, তাই জন্য এভাবে খুলে খুলে দেবো। আর যখন এগুলো বের করি না, মার তখন পুরনো স্মৃতি মনে পড়ে। আর মা আমাকে সেই গল্পগুলো করতে থাকে, যে কখন বানিয়ে দিয়েছিল, কখন নিয়ে এসছে। আর দেখো এই সব মেলা হয়ে গেছে। আর আমি এখন স্নান করব। স্নান করে সুব্রত তো আমাদের যেসব রান্না আছে খাবে না, তাই জন্য ওর জন্য একটু খিচুড়ি বানাবো। তার আগে আমার শাশুড়ি এখানটায় অ্যালবাম নিয়ে বসেছে। এই অ্যালবামগুলো কিন্তু এই ট্রাঙ্কের মধ্যে থাকে, তোমাকে অ্যালবামগুলো দেখাবো, মায়ের বিয়ের অ্যালবাম। আর এইগুলো আমার বাপের বাড়ির অ্যালবাম। ছোটোবেলায় অনেক ছবি ক্যামেরাবন্দি করে এর মধ্যে রাখা রয়েছে। এখন তো মোবাইলের যুগ, তাই এই অ্যালবাম চলে না, আমি নিয়ে এসে রেখে দিয়েছি আমার কাছে। আর এই যে মায়ের বিয়ের অ্যালবাম, কত দিনের পুরনো, আর এখনও মা যত্ন করে রেখে দিয়েছে। মায়ের এখানে বিয়ের ছবি আছে, ছেলেমেয়েদের ছোটোবেলার ছবি আছে। আর আমি অনেককে চিনি না বলে মা মাঝে মাঝেই আমাকে, যখন ট্রাঙ্কটা খুলি তখন মা আমাকে দেখায়, এটা সে পরিচয় করে। আমি এবার ভুলে যাই, কিছু মনে রাখতে পারি। আর মা সেই স্মৃতিগুলোই এখন এখানে দেখছে। আমি মার সাথে দেখে এখন যাবো স্নান করতে, কারণ আমাকে আবার সুব্রতর জন্য খিচুড়ি তৈরি করতে হবে। ও আমাদের রান্না খাবে না, তাই জন্যই ওর জন্য একটু খিচুড়ি তৈরি করব। আর স্নান টান করে এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর সবজি আগে এগুলো সব ভেজে টেজে রেখে দিয়েছিলাম, আর একটু পনিরও দিচ্ছি, না এত খাবে কোন স্বাদে, তাই জন্যে একেবারে খিচুড়ি বসিয়ে দেবো। গরম গরম খিচুড়িও খেয়ে নেবে। আর খাওয়া দাওয়ার পর
যে জিনিসগুলো রোদে দিয়েছি কাঁথাগুলো আর কি, সেইগুলো সুন্দর করে ভাঁজ করে তুলে রাখতে হবে। তাই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে কাঁথাগুলো ভাঁজ করব। আজকে দুপুরবেলা শুয়ে রেস্ট নেব না, ওই শুলেই না আর উঠে না কোনো কাজ করতে ইচ্ছে করে না, একটা আলিস্যি এসে যায়। আর এখন শীত শীত বেলা তো আরও যেন আলিস্যি চেপে ধরে। তাই জন্য আগে কাঁথাগুলো সুন্দর করে ভাঁজ টাজ করে রেখে দেবো, তারপরে সুব্রতকে বলবো উপরে তুলে দিতে। বাঁকে থাকে তো, সকালে নামাবার সময় আমার হাতে একটু চোট লেগেছিলো, হাতটা বেশ ব্যথা ব্যথাই হয়েছে, আমি তাই জন্য ওকে বলবো তুলে দিতে। আর এই দেখো আমি বলেছি না ওই রান্না বসিয়ে তার সাথে সাথে আমি গ্যাস ট্যাসগুলো একটু মুছে দিই, প্রেশারে সিটি দিলে একটু জল এদিক ওদিকে যায় প্রেশারের, তাই আমি একটু মুছে দিচ্ছি। এটা আমার কিন্তু ভীষণ বাজে বলো ভালো বলো একটা অভ্যাস। আর এখন দেখো আমি এই যে কাঁথা নিয়ে বসে পড়েছি, বেশ গরম হয়ে গেছে জানো তো, বারান্দায় দেওয়ার পর এগুলোকে ভাঁজ করব আর সুন্দর করে তুলে রাখবো। আর কাঁথাগুলো সামনাসামনি নিয়ে বসেছি কেন বলো তো, তোমাদেরকে একটু ভালোভাবে দেখাবো। আর এই কাঁথাটা দেখেছো, কালারটা দেখো কত সুন্দর, আর কাজটাও বেশ সুন্দর। এই সাদা সাদা যেগুলো দেখছিলো এগুলো সাদা সুতো দিয়ে রান সেলাই করা, আর কত বড় দেখো, দেখতে বেশ ভালো লাগে। আর ভীষণ নরম সফট, কিন্তু গরম হয়। নরম হলে হবে কি, নরমের কিন্তু বিশাল গুণ আছে, গরম হয়। আর এই গরম ব্যাপারটা না বেশ সুন্দর গরম, ওই কম্বল বা লেপের গরম না, কাঁথার একটা আলাদা গরম আছে, যেটা যারা ব্যবহার করে তারাই বুঝবে। আমি ব্যবহার করি না বলতে পারবো না, এটা মায়ের কথা, সেটাই তোমাদেরকে বলে দিলাম। আর এই সাদাটা দেখো, সাদাটা নাকি মাকে মায়ের ঠাকুমা, মানে ঠাকুমা না সরি, স্বপনের ঠাকুমা করে দিয়েছিল। আর মায়ের ঠাকুমা বলে ফেলছি বলে কিছু মনে করো না, মায়ের না আমার বরের ঠাম্মা তাকে করে দিয়েছিল। আর এইটা সাদার উপর কালো সুতো দিয়ে কাজ করা। আর এই কাজটা দেখো আমি দেখাচ্ছি, দেখো জানি না কতটা ভালো দেখাতে পারবো, অভ্যাস নেই তো এভাবে দেখাবার, তাও একটু দেখিয়ে দিলাম। কাঁথাটা কিন্তু পুরো কালো সুতো দিয়ে রান সেলাই করা, একটুও কিন্তু মোটা সরু ছোট বেটে না হয়নি আর কি, একদম প্রত্যেকটা মাপে মাপে সেলাই হয়েছে। আর বেশ সুন্দর লাগছে দেখতে, একটা লাল আর একটা কালো দিয়ে করা। সাদার উপর লাল কালো তো ভালোই লাগে না, সামনাসামনি কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। ক্যামেরায় হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু বেশ ভালো। আরেকটা দেখাচ্ছি তোমাদের, দেখো। আর এই দেখো, দেখাবার আগে এটা আরেকটু দেখিয়ে দিচ্ছি। আসলে কাজগুলো এত ভালো লাগে না, ভীষণ সুন্দর কাজ, আমার খুব পছন্দ আর মনে ধরেছে এই কাজগুলো আমার। আর আরেকটা কথা দেখাচ্ছি, দেখো এই যে এই কালারটা কি সুন্দর দেখাচ্ছে। আর দুদিকে দুটো, একদিকে একটু মাস্টার্ড ইয়েলো আর একদিকে বেগুনি কালার, বেগুনি কালারটা আমার বেশি পছন্দ হয়েছে। আর ক্যামেরাতেও বেশ সুন্দর আসছে। আর এটার তোমার এই দেখো ভিতরে ভিতরে যে ফুলগুলো দেখছো, বিশেষত্ব কিন্তু এটাই, এত সুন্দর করে রান সেলাই দিয়েছে বেগুনির উপর সাদা দিয়ে, তার ভিতরে দেখো আমি খুলে দেখাচ্ছি যে ছোট্ট ছোট্ট করে ফুল করা রয়েছে। এইগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। মানুষ কত খাটতে পারতো আগেকার দিনে, এখন আমরা এরমভাবে কোনোদিনই করতে পারবো না। যাই হোক, আমার কাছে আছে, আমিও এগুলোকে সুন্দর করে যত্ন করি। আর সত্যি কথা বলতে এইগুলো না এত ভালো আর এত লোভনীয় না, আমিও তাদের খাটনিটাকে মূল্য দিয়ে সুন্দর করে যত্ন করে তুলে রেখে দিই। আর কি বলবো বলো। আর তোমাদেরকে দেখো আরেকটা দেখাচ্ছি, সাদা নীল দিয়ে করা, এক পাশে সাদা এক পাশে নীল। দেখো আমরা যেমন শাল পরি, এখন নতুন নতুন শাল বেরিয়েছে না, এখন অনেকদিন আগেই বেরিয়েছে, দুদিকে দুরকম প্রিন্ট, যার যখন যেমন প্রিন্ট ইচ্ছা সে সেভাবে ব্যবহার করবে। আর আগেকার দিনের মানুষেরও কিন্তু বুদ্ধি ছিল, দুদিকে দুরকম প্রিন্ট করে দিয়েছে, যখন মনে হবে নীল নাও, যখন মনে হবে সাদা নাও। এটাও কিন্তু বেশ সুন্দর। আর এর মধ্যে কিন্তু সাদা রঙের একটাই দেখো অ্যাপ্লিকের মতন করা আছে, আমি পুরোটা খুলে দেখালাম না, কারণ না আমার হাত ব্যথা করছে, এই ভাঁজ করতে তুলতে নামাতে আমার আজকে বেশ কষ্ট হয়ে গেছে। এটার ভাঁজটা একটু ঠিকঠাক নেই, এটাকে একটু ঠিক করবো, এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করতে হবে, বসে হবে না, অনেকটা বড় তো। আর আমি বসে বসে ভাঁজ করছি, এটাকে একটু দাঁড়িয়ে ভাঁজ করে এবার এগুলোকে সব ঢুকিয়ে রাখার পালা। আর আজকে আমি তোমাদের ভিতরটা দেখাবো। জানি না অনেকের বাড়িতে হয়তো ট্রাঙ্ক আছে, আমার বাড়িতে ছিল না, আর অনেকের বাড়িতে নেইও। ট্রাঙ্কের ভিতরটা একটু দেখাবো, বেশ বড় জিনিস, মানে বড় জিনিসই এর মধ্যে আটানো যায়। আর এর ভিতর কাঁথাগুলো রাখার পর আমি একটু ন্যাপথলিন দিয়ে দেবো, ন্যাপথলিন দেওয়া থাকলে ভিতরে কোনো পোকামাকড় হবে না, আর গন্ধটাও বেশ ভালো থাকবে, ভ্যাপসা গুমোট গন্ধ এর মধ্যে হবে না, তাই জন্যে ন্যাপথলিন দিয়ে দেবো। আরেকটা দেখো, আমার বাড়িতে কিন্তু শুধু আমার শাশুড়ির পুরনো স্মৃতিই নেই, আমি যেখানে বসে আছি আমার পিছনে যে চৌকিটা দেখছো, এটাও কিন্তু বহু পুরনো। আমার বাবা, মানে আমার হাজব্যান্ডের শ্বশুর, বুঝতেই পারছো, বাবা বলতে শ্বশুর বাবা না, আমার নিজের বাবা যখন চাকরি করতো না,
তখনকার কেনা এই চোখি, এটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই যে খাতাগুলো দেখছো, এই আঁকাগুলো দেখছো, এগুলো আমার ছেলের ছোট্টবেলার আঁকা, এখন আঁকতে যায় না, ছোটোবেলায় আঁকতো সেই আঁকা। আমি সেগুলো কিন্তু সব গুছিয়ে রেখেছি, যখন ও বড় হবে দেখবে তখন ওরও ভালো লাগবে, দেখবে যে ছোট 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 হাতে কি সুন্দর আঁকতো। এগুলো আমার স্মৃতিতে রয়েছে আর আমি এগুলো গুছিয়ে রাখি। আর এই দেখো ওর স্কুলের ছবি, ওদের ছোটোবেলায় স্কুলে না বছর শেষ হওয়ার পর এরমভাবে ছবি তুলে দিত, আর সেইগুলো রাখা রয়েছে। আর এই হলো ওর ছেলেবেলার আমার শৈশব বই, তার মধ্যে ওর ছোটোবেলার যত ছবি আছে সেই ছবিগুলো আটকানো রয়েছে। আর জুম করে দেখাচ্ছি আমি কোন ছবিটা দেখালাম, আমি জানি তোমরা হয়তো দেখতে পাওনি। আমি যে ছবিটা দেখালাম সেইটা হচ্ছিলো ঋষি যেদিন হয়েছিল তার পরের দিন, মানে একদিন বয়স ঋষির তখন। এই হচ্ছিল আমার ছোট্ট ঋষি, এখন অনেক বড় হয়ে গেছে, ক্লাস 9, কিন্তু এই স্মৃতিগুলো মা হিসেবে আমার ভীষণ ভালো লাগে। আর আমি এগুলোকেও আমি যত্ন করে তুলে রাখি। এই ট্রাঙ্কটা যখন পারি তখন এর মধ্যে থেকে এই খাজানাগুলো আমার বেরায়, আর এগুলোকে আমি গুছিয়ে রাখি। আমি বলেছিলাম না যে আমি ট্রাঙ্কটা তোমাদের ভিতর থেকে দেখাবো। এই দেখো ট্রাঙ্কের ভিতরে দুটো বক্সের মতন আছে, এগুলো কী কাজে লাগে জানি না, আমার ওখানে ফাঁকাই রয়েছে। যাই হোক, আমার এই খাজানাটাকে এবার আমি বন্ধ করে তুলে রাখবো। আর তারপরে সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছিলো, আমি একটু ঘরে ধুনো দিয়ে দিচ্ছি, তারপরে টিফিন করব। আর টিফিন করে ছেলেকে পড়তে নিয়ে বসাবো। আজকের ভিডিওটা আর বাড়ালাম না, তোমাদের যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করো। তবে হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আরও একটা জিনিস দেখাবো, আমার বাবার তৈরি করা শোকেস, সেটাকেও আমি ফেলে দিইনি। এই যে শোকেসটা আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, এটা কিন্তু আমার বাবার বহু বছরের পুরনো জিনিস। আর এই যে টিফিন করে ছেলেকে পড়াতে বসে গেছি। তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি। প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করো। যদি ভুল কিছু হয় তাহলে কিছু মনে করো না। আজকের মতন তাহলে বাই বাই, টাটা, আর সবাই সুস্থ থেকো।